গিয়েছিলাম, আমার নানার বাড়িতে গিয়ে আগে হাজির হলাম। দেখলাম সেই জায়গাতে নানু নানু বলে ডাকার পর কোনো সাড়া পাওয়া গেল না। মা গো, তাই আমি চলে গেলাম সরাসরি মসজিদে। দেখলাম আমার নানা সেই মুহূর্তে খুতবা আছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা ছিল টাকা পয়সা জমি জায়গা সব কিছু ছেড়ে মক্কাতে চলে এসেছি আপনার মহব্বতে, আপনার ভালোবাসাতে। শুধু জানটা আমার। হ্যাঁ, তবে আমার সঙ্গে দুটো জিনিস আছে, একটা ঘোড়া আর একটা এই লোহার বর্ণ পোশাক। এছাড়া আমার কাছে আর কিছু নাই। আমার নবী বলেন, আলী একটা কাজ করো, এই লোহার বর্ণটা বিক্রি করে দাও, ঘোড়াটা যুদ্ধের ময়দানে কাজে লাগবে। ঘোড়াটা যুদ্ধের ময়দানে কাজে লাগবে, তবে এই লোহার বর্ণটাকে বিক্রি করে দাও। আমার নবী যেমনি বলেছে, হযরত আলী সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর হাতে তুলে দিলেন। আমার নবী সেই সময় এলান করে বলছেন, ও আমার সাহাবারা, দেখো এই যে লোহার বর্ণ যারা দেখতে পাচ্ছ, এইটা আমি এখন বিক্রি করতে চাই, কে কত দামে নিবে বলো? কেউ বলছে 50 টাকা। তখন তো টাকার হিসাব ছিল না, মুদ্রা রিয়াল। তো আমি নিজের এলাকার হিসাবে বলছি 50 টাকা, কেউ বলে 100 টাকা, কেউ বলে 200 টাকা, কেউ বলে 300 টাকা। বলতে বলতে যে সব থেকে বিশ্বের ধনী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 480 টাকা দিয়ে, 480 দিরহাম দিয়ে কিনে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত টাকা দিয়ে? 480। ডাক হয়ে গেল, হযরত আলীর হাতে তুলে দিলেন, এই হযরত উসমান গনির হাতে তুলে দিলেন। দেখেন এক অপরের সঙ্গে কেমন সম্পর্ক, ভালোবাসা। আর আমাদের কি ভালোবাসা, ভাই ভাইতে অশান্তি, ভাই ভাইতে মারামারি, ভাই ভাই কাটাকাটি। সামান্য বাবা বাড়ি দিয়ে গেছে, আজ শত 2-3 ফিট জায়গায় ভাই ভাই মারপিট হচ্ছে, হয় না? আপনাদের এখানে হচ্ছে না? আশা করি তবে হচ্ছে, আছে না? ওকে বলিয়েন যে এই বাড়িটা কি তোর সরাসরি গোটা একদম কবর হয়ে যাবে না? সামান্য কিছু নিয়ে আমরা মারামারি, হানাহানি, কাটাকাটি। আমাদের মধ্যে ঐক্যবদ্ধ নাই, আমাদের মধ্যে একতা নাই, আমাদের মধ্যে যেটা নৈতিকতা থাকা দরকার সেটা নাই। তাদের মধ্যে কেমন ছিলেন নৈতিকতা, কেমন ছিলেন সাধুতা, কেমন ছিলেন চলাফেরা এক অপরের সঙ্গে। হযরত উসমান গনি বলছেন, আলী, আমি এখন এই লোহার বর্ণটা কিনে নিলাম পয়সা দিয়ে, তাহলে এটার মালিক এখন আমি? হযরত আলী বলছে, হ্যাঁ, যেহেতু আপনি পয়সা দিয়ে কিনে নিয়েছেন, এটার মালিক আপনি। বলে, এটা তাহলে আমি যা ইচ্ছা তাই করতে পারি? বলে, হ্যাঁ, জিনিস তোমার, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, তোমাকে বাধা কে দিবে? বলছে, দেখো এই লোহার বর্ণটা তোমার দেহে এতদিন ধরে তুমি পরিধান করেছো। আমি বলি, এই লোহার বর্ণ কারো দেহে শোভা পাবে না, তোমার দেহে ছাড়া, তোমার শরীরে ছাড়া কারো শরীরে পছন্দ হবে না, কি বলে শোভা পাবে না। তাই আমি কি বলে কিনে নিলাম, আর তোহফা হিসেবে তোমারে আমি আবার দানও করে দিলাম। সুবহানাল্লাহ। আমি খরিদ করে নিলাম, আবার তোমারে তোহফা হিসেবে দিয়েও দিলাম। কেমন ভালোবাসা ছিল যে বিয়ের জন্য যেটা প্রয়োজন, টাকা লাগবে, কিছু পয়সা খরচের দরকার আছে, সেটাও হয়ে গেল, পোশাকটাও আবার ফেরত দিয়ে দিল। শুধু তাই নয়, মদিনার মানুষ এমন ছিল, যখন আমার নবীর মহব্বতে ভালোবাসাতে সব কিছু ছেড়ে চলে এসেছিল তারা, সেই সময় এই মদিনার চাহনেওয়ালা আশিক প্রেমিকেরা বলেছিল, ভাই আমার দুটো ঘর আছে, দুটো বাড়ি আছে, একটা বাড়ি তুমি নিয়ে নাও, আমার এতগুলো জায়গা আছে, অর্ধেক নিয়ে নাও। তাদের মধ্যে ভালোবাসা ছিল। আমার হযরত আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুশার সঙ্গে বিয়ে
ফাইনাল হয়ে গেল, খুব আরো শর্টে একটু আগে দিচ্ছি, বিয়ে কমপ্লিট হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী শেরে খোদা হায়দার কাররার মুশকিলে কুশা সঙ্গে নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাতের বিয়ে হয়ে গেল। হযরত আলী শেরে খোদা কিছুদিন কাটলেন, কাটার পরে হযরত আলী চিন্তা করছেন যে না, আমি ফাতেমাকে রাসূলুল্লাহর বাড়িতে চিরদিন চিরস্থায়ী ভাবে রাখতে পারি না, আমার নিজের জায়গায় নিজের বাড়িতে নিয়ে যেতে হবে। কিন্তু হযরত আলীর কাছে কোনো একটা জায়গা থাকার মতো একটা বাড়িও ছিল না। কিন্তু মদিনার চাহনেওয়ালা যে আশিক প্রেমিক ছিল তারা একটা বাড়ি দিয়ে দিল। সেই সময় হযরত আলী রাসূলুল্লাহর দরবারে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চাই আপনার বেটি ফাতেমাকে নিয়ে যেতে আমার নিজের বাড়িতে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, হ্যাঁ তুমি কেন নিয়ে যাবে না, এখন তুমি এনার মালিক, তুমি গার্জিয়ান, তুমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবে। আমার নবী ওয়ার্ডারে, আমার নবীর নির্দেশে হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশা আমার নবীর বেটি মা ফাতেমাকে নিয়ে বের হচ্ছে। আর সেই সময় মাথায় হাত বোলাচ্ছে আমার নবীজি বলছেন, ও ফাতেমা, ও আমার জানের জান মারে, একটা কথা বলবো তোমারে আজকে আমি। বলেছিলেন, হ্যাঁ আব্বা বলেন, কি বলতে চান বলেন। বলে মারে, তোমার সঙ্গে যার বিয়ে দিয়েছি, যার সঙ্গে তোমারে আমি যাকে জীবন সঙ্গিনী বানিয়েছি, মারে তুমি জানো যে তার হয়তো কোনো ভালো বাড়ি ঘর নাই, কিছু নাই, কিন্তু মা তোমার একটা কথা বলি আজকে, আমি যার সঙ্গে যার সাথে তোমার বিয়ে দিয়েছি, দুনিয়ায় না কিছু থাকতে পারে, বাড়ি নাই, টাকাও নাই, ঘর নাই, অর্থশালী কিছু নাই, তবে মা আমার আল্লাহর কাছে আলী সব থেকে বেশি পছন্দনীয়। এ ফাতেমা, আমি তোমার সঙ্গে যার সাথে তোমার বিয়ে দিয়েছি, এ আল্লাহ তাআলা এর এত ভালোবাসে, এত ভালোবাসে, মারে তুমি যদি চাও তারে খুশি করতে, সে যদি খুশি হয়ে যায় তাহলে আমি বড় খুশি হব, আর আমি যদি খুশি হয় আমার আল্লাহ তাআলা তোমার উপরে রাজি হয়ে যাবে। এ ব্রাদার মুসলমান, ও আমার মায়েরা শুনে যান, রাত্রিবেলা আমার নবী তো জাহানের বাদশা বোঝালেন, মা ফাতেমা চলে গেলেন বিদায় হয়ে, হযরত আলীর সঙ্গে জীবন যাপন কাটতে লাগলেন। ভাইরা, সময় হয়ে গেল, আমার নবীর নওয়াসা জানের জান, যাদের ব্যাপারে আপনারা শুনেছেন, আমার নবীর নওয়াসা প্রথমে আমার নবীর জানের জান, কলেজার টুকরা, যার নাম হাসান, তিনিও চলে আসলেন দুনিয়াতে। 1 বছর না যেতে যেতে 1 বছর পূর্ণ হওয়ার পরে আমার নবীর নওয়াসা জানের জান, কলেজার টুকরা হোসেনও চলে আসলেন দুনিয়াতে। ঘটনাগুলো একদিকে গুছিয়ে বলতে অনেক সময় লাগবে, বুঝতে পারছেন, যার জন্য আমি আগে নিচ্ছি। কিন্তু এই হাসান আর হোসেন এই নামটা কে রেখেছিল জানা আছে? আমরা তো জীবনে শুনছি, কে? ওই যে ভাই হাত দেখালো, বলো। দেখেন, যখন নবীর নওয়াসা ইমাম হাসান হোসেন এসেছিল, সেই সময় পৃথিবীতে কারো নাম হাসানও ছিল না, হোসেনও ছিল না। আমার আল্লাহ তাআলা স্বয়ং জিবরিল আমিনকে দিয়ে জান্নাত থেকে এই নামগুলো পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সাব্বাহ আর সাব্বির এর মানে হচ্ছে হাসান ভালো, হোসেন খুব ভালো। এই নাম পৃথিবীতে আগে কারো ছিল না, তখন থেকে এই নাম হাসান হোসেন। এখন পৃথিবীতে দেখেন না, ঘরে ঘরে হাসান হোসেন আছে, কি আছে? হোসেনের গোলাম মনে আছে। তখন ছিল না নাম, যখন নাম আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার নবীর নাতি নওয়াসাদের পাঠিয়েছে, তখন থেকে নাম পৃথিবীতে এই নাম আছে। এই হাসান হোসেন আস্তে আস্তে বড় হচ্ছে, আমার নবীর খুব প্রিয় জান।
কারণ আমার নবী প্রতিটা মুহূর্তে বলেছেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমাদের একটা কথা বলে যায় আমি। ও আমার সাহাবায়ে কেরাম, মনে রাখবে তোমরা ভালোভাবে যে এই আমার হাসান হোসেন এরা হচ্ছে আমার জানের জান, কলেজার টুকরা সন্তান। এদের যদি একটু দুঃখ হয় আমারে কষ্ট হবে, আমি দুঃখ পাবো। আর আমারে যদি দুঃখ হয়, আমি কষ্ট পেলে আমার আল্লাহ তাআলা কষ্ট পাবে, নারাজ হয়ে যাবে। তাই আমি বলি তোমাদের সব করবে জীবনে, কিন্তু আমার নাতিরা যেন কষ্ট না পায় এমন কাজ করবে না। এ বেরাদার মুসলমান, ও আমার বাবা ভাইরা, আমার নবীর নাতি বড় হয়ে গেলেন, 5-6 বছর বয়স হয়েছে। একদিন হঠাৎ করে নানার কাছে যাবে বলে মা গো, আমার নানার কাছে যাওয়ার মন চাই, একটু নানার সঙ্গে দেখা করতে চাই। আমার নবী দো জাহানের বাদশা বলেন, নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত বলেছিলেন, বাবা রে, তোমার মা তোমার নানা এখন কোথায় আছে তুমিও বলতে পারবে না, আমিও জানি না। বাবা রে, হয়তো তোমার নানু কোনো কাজে ব্যস্ত থাকতে পারে। নবীর নওয়াসা ইমাম হোসেন বলেন, মা আজ কোনো কথা শুনবো না, তোমার মানবো না। আমার নানাকে দেখার বড় মন চাই, আমি আমার নানার কাছে যেতে চাই। নানা 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 বলে চলে গেলেন বাড়ির ভিতরে। বাড়িতে যেমনি গিয়েছে বলে, নানা গো, কোনো জবাব পাওয়া গেল না, কোনো সাড়া পাওয়া গেল না। ইমাম হোসেন ভেবে নিলেন আমার নানা নাই বাড়িতে, হয়তো মসজিদে নববীতে হবে, মসজিদের ভিতরে হবে। বাড়ি থেকে চলে গেলেন মসজিদে। দরওয়াজার সামনে যেমনি নানা 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 বলে যাচ্ছে, সেই সময় হঠাৎ করে নজর পড়ে গেল আমার কামলিওয়ালা মদিনাওয়ালা নবী দো জাহানের বাদশার নজর পড়ে গেল নাতির উপরে। আমার নবী দো জাহানের বাদশা সেই সময় খুতবা পরিধান করছিল। বাবারে, যেমনি মসজিদে জুম্মার দিনে ইমাম সাহেবরা খুতবা পড়ে, সেই দিনে আমার নবী দো জাহানের বাদশা খুতবা পাঠ করতেছিল। হঠাৎ করে নজর নিজের নাতির উপরে পড়ে গেল, সঙ্গে সঙ্গে খুতবাটাকে বন্ধ করে দিল। খুতবা রেখে আমার নবী দো জাহানের বাদশা চলতে লাগলেন নাতির দিকে। আমার নবী চাইতেন যদি একবার বলতেন, ও আমার সাহাবা দেখো দেখো আমার নাতি আসছে, যাও একটু নিয়ে এসো। আমার নবী ইশারা করতে গেলে শত শত সাহাবী ছুটে চলে যেত, কিন্তু আমার নবী তা করে নাই। আমার নবী পৃথিবীর মানুষকে শুধু বোঝাতে চাচ্ছে, ও আমার উম্মত উম্মতিরা রে, দেখো 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 আমি আল্লাহরে এত ভালোবাসি, তোমাদেরকে বোঝাতে চাই তোমরাও তারে মন দিয়ে মন থেকে ভালোবাসবে। যদি তারে ভালোবাসতে পারো তাহলে আমার আল্লাহ তাআলা তোমাদের উপরে রাজি হয়ে যাবে। এ বেরাদার মুসলমান, ও আমার বাবা ভাইরা, তাই আমার নবী দো জাহানের বাদশা কামলিওয়ালা নবী খুতবা ছেড়ে দিয়ে চলে গেলেন মসজিদের গেটের সামনে। দেখছে হুসেন নানু 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 বলে এসে দরওয়াজার সামনে। আমার নবী দো জাহানের বাদশা সঙ্গে সঙ্গে বুকে তুলে নিলেন, তোলার পরে নিয়ে চলে গেলেন মসজিদের ভিতরে। মেম্বারের উপরে আমার নবীর নওয়াসা ইমাম হোসেনকে বসিয়ে খুতবা কমপ্লিট করলেন। বাবারে, নামাজ পড়বে বলে একামত হয়ে গেল, তাকবীর দিয়ে দিয়েছে। আমার নবী দো জাহানের বাদশা নামাজের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। সূরা পড়ে, সূরা পড়ার পরে রুকুতে গিয়েছে। বাবারে, সিজদায় চলে গিয়েছে। সেই সময় ইমাম হোসেন দেখছেন তাকিয়ে মসজিদে নববীতে চতুর্দিকে যে সবাই এখন সিজদা অবস্থাতে মাথা নত করে আছে। নবীর নওয়াসা সেই সময় ইমাম হোসেন ভাবে, আমি যদি এখন আমার নানুর পিঠের উপরে চেপে যাই তাহলে কত ভালো লাগে।
আমার নানু তো সিজদা থেকে মাথা তুলবে না। মন বলে বেরাদার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আমার নবী যখন সিজদা অবস্থায় পড়েছিল, বাবারে নবীর নামাজের সেই সময় কাঁধে চেপে গেলেন। আমার নবীজি তাসবিহ পাঠ করতে আছে, সুবহান রাব্বিয়াল আলা পাঠ করে আমার নবীর নামাজ আমার নবীর কাঁধের উপরে ঘাড়ে চেপে বসে আছে। মুসলমান, আমার নবী যখন সিজদায় ছিল সেই সময় হোসেন কাঁধে চেপেছে। আমার নবী সিজদা অবস্থাতে ভাবে আল্লাহ আল্লাহ গো, এখন যদি আমি মাথা সিজদা থেকে তুলে নিই তাহলে আমার হোসেন পড়ে যাবে, আর হোসেন পড়ে গেলে বড় কষ্ট আমার হোসেনের হবে, আর হোসেন কষ্ট পেলে আমার বরদাস্ত করা সম্ভবপর হবে না। তাই আমি মাথা তুলবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার নাতি আমার কাঁধ থেকে আমার ঘাড় থেকে নিজে না নেমেছে। এই মনের আশা নিয়ে, এই বাসনা নিয়ে আমার নবী তো জাহানের বাদশা সিজদাকে লম্বা করে দিয়েছে। সিজদায় তাসবিহ পাঠ করতে আছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মাথা তুলে নাই, আমার নবীর নামাজ শেষ, মাথাতে ঘাড় থেকে নামে নাই। অনেকক্ষণ পরে কি বলে আমার নবীর ঘাড় থেকে নেমেছে। আমার নবী সেই সময় সিজদা থেকে মাথাটা তুললো। সব সাহাবায়ে কেরাম সেই সময় দুয়ার পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বলে, নবী গো একটা কথা বলবো আপনারে, যদি আপনার পারমিশন হয় গো আকা। আমার নবী বলেছিলেন বলো বলো, কি বলবে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ থেকে কি আমাদের জন্য এই সূরা তাসবিহ পড়ার হুকুম হয়ে গেল? এমনি করে কি আমাদের লম্বা ভাবে তাসবিহ পাঠ করতে হবে? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো না, আজ থেকে ওই সময় যখন নামাজ আদায় করতেছিলেন, সিজদার মুহূর্তে ছিলেন, সেই সময় কি আল্লাহর ওহী নাযিল হচ্ছিল? আমার নবী বলেন, আমার সাহাবারা তোমরা যে দুটা কথা বলেছো দুটার মধ্যে কোনোটাই না। আমার নবীর নিকটে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাহলে কি আসলে ব্যাপারটা তো বুঝলাম না। আমার নবী তো জাহানের বাদশা বলেন, ও আমার সাহাবারা শুনো শুনো, আমি আসলে সিজদাটাকে কেন লম্বা করেছিলাম তোমরা জানো নে? আমার নাতি নাওয়াসা জানেন জান, আমি যখন সিজদায় পড়েছিলাম সেই সময় আমার নাতি আমার কাঁধে, আমি তখন ভাবলাম যদি আমি এখন সিজদা থেকে মাথা তুলি বাবারে, তাহলে আমার হোসেন পড়ে যাবে, আমার হোসেনের কষ্ট হবে। সেই জন্য আমি সিজদাটাকে লম্বা করে দিয়েছিলাম যেন আমার হোসেনের কষ্ট না হয়, নিজে নামবে তবে সিজদা থেকে মাথা তুলবো। আমার নবী বলেছিলেন সেই জন্য আর সিজদাটা লম্বা হয়ে গেল। সেই সময় বলে, নবী গো আজ একবার নয় দুইবার নয়, আমরা ৭২ বার সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পাঠ করেছি। কতবার? ৭২ বার। নবীর সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা ৭২ বার পাঠ করেছি। ইমাম হোসেন পাশে বসে আছে, বলছে হ্যাঁ আজকে আমার জন্য এদেরকে ৭২ বার পড়তে হয়েছে। ছোট না? বলছে আমি নামলাম না তো এরা কিছুই করতে পারে না। তার মানে কি আমার জন্য পড়তে হলো না? বড় খুশিতে বেরিয়ে যাচ্ছে বাড়িতে। মা মা বলে, মা গো ওগো মা দরওয়াজা খুলো, দরওয়াজা খুলো মা, তাড়াতাড়ি করে। নবীর বেটি মা ফাতেমা দরওয়াজা খুলে দিলেন। বলে বাবা চলে এসো ভিতরে, দরওয়াজা খুলে দিলাম। বলে মা গো আজ একটা মজার ঘটনা হয়ে গেল। কি হয়েছে বাবা বলো? বলে মা গো আমি গিয়েছিলাম আমার
আমার নানার বাড়িতে গিয়ে আগে হাজির হলাম। দেখলাম সেই জায়গাতে নানু নানু বলে ডাকার পরও কোনো সাড়া পাওয়া গেল না। মা গো, তাই আমি চলে গেলাম সরাসরি মসজিদে। দেখলাম আমার নানা সেই মুহূর্তে খুতবা পাঠ করতেছিল। হঠাৎ করে মা গো খুতবা ছেড়ে দিয়ে খুতবাকে বন্ধ করে তোমার সন্তান হোসেনকে নেওয়ার জন্য চলে আসলো গেটের সামনে। মা গো, আমার নানু আমার নিয়ে গিয়ে মেহরাবের মেম্বারের উপরে বসিয়ে দিল। খুতবা কমপ্লিট করলো আমার নানা। নানা আমার খুতবা কমপ্লিট করার পরে নামাজে চলে গেল। নামাজ পড়তেছিল সেই মুহূর্তে মাগো আমি আমার নানার কাঁধের উপরে চেপে গেলাম। আমি যতক্ষণ পর্যন্ত মাথা আমি নিজে না নেমেছি আমার নানা সিজদা থেকে মাথা তোলে নাই। মাগো, আমার নবীর সাহাবী তারা আমার রাসূলুল্লাহর নিকটে সবাই বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে সিজদা কেন লম্বা হলো? আমার নানা বলে দিয়েছে আমি হোসেনের জন্য আমার নানা আজকে সিজদাকে লম্বা করেছে। সুবহানাল্লাহ। ওগো মা, একবার নয় দুইবার নয় গো মা, আমার জন্য আমার নবী মুস্তাফা আমার নানু 72 বার সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পাঠ করেছে। যেমনি এই কথা বলেছে সঙ্গে সঙ্গে আমার নবী দো জাহানের বাদশার বেটি ফাতেমা জড়িয়ে বুকের মধ্যে ধরে নিয়ে বলছে, বাবা রে যা করেছে এমনি আর ভুল করবে না, এমনি আর এই অবস্থায় কখনো যাবে না। বেটা রে, তোমার নানু যখন নামাজ অবস্থায় থাকবে নামাজ পড়বে সেই সময় তুমি গিয়ে তোমার নানুর নিকটে দাঁড়াবে না। যেমনি এই কথা বলেছে সঙ্গে সঙ্গে ইমাম হোসেন যদিও বাবারে ছোট ছিল, মাত্র 6-7 বছর বয়স, সেই সময় কথা শুনে তার যেন শরীরের টাওয়ার যেন বদলে গেল, মুখ চোখ যেন লাল হয়ে গেল। আমার নবীর বেটি মা ফাতেমা তাকিয়ে তাকিয়ে দেখছে। আমার নবীর নওয়াসা হোসেন বলেছিলেন, মা বুঝতে পেরেছি মা, তোমার আব্বাকে কষ্ট দিয়েছি বলে আজকে তোমার মনে দুঃখ হয়েছে। মা গো, তুমি জানো নে আজ কেন আমি এতবার আমার নানাকে তাসবিহ পাঠ করিয়েছি? মা ফাতেমা বলেছিলেন, কেন কেন? আমার নবীর নওয়াসা সেই সময় বলেছিলেন, মা গো তোমার জানা আছে আমার নানা নবী মুস্তাফা, তুমি শুনেছ ভালোভাবে, আমার নবীজি বলেছে বারে বারে যে একদিন আমার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে মক্কা মদিনা ছেড়ে ওই কারবালার মতো জায়গাতে। সেই জায়গাতে গিয়ে যে আমার নানা ইসলামকে প্রচার করেছে, যে ইসলামটাকে মানুষের কাছে পৌঁছেছে, সেই ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই ইসলামকে জিন্দা করার জন্য আমি সবারে মিলিয়ে দেব, সবাই চলে যাবে আমার কারবালার ময়দানে। মা গো, শেষ পর্যন্ত ওই কি বলে এজিদের লোকদের, ওই জালিমেরা বেঈমানেরা যে থাকবে তাদের 72 খানা তীরের আঘাতকে আমার জমিনে পড়ে যেতে হবে লুটিয়ে। মা গো, আমার নানা বহুবার বলেছে, তুমি শুনেছো 72 নম্বর তীরখানা যখন আমার কপালে লেগে যাবে তখন আমি আর দাঁড়িয়ে থাকতে পারবো না, সেই সময় আমার জমিনে পড়ে যেতে হবে। মা গো, এই জন্যই আজকে আমি আমার নবীর সমস্ত সাহাবীদেরকে 72 বার তাসবিহ পড়িয়েছি। সুবহানাল্লাহ। যদিও ছোট কিন্তু কথার পাওয়ার আছে, কথার মধ্যে জোর আছে।